এরপর মেয়েরা বদলে যায় না, বদলে যায় তাদের জীবন। নিজের ইচ্ছের জায়গায় আসে দায়িত্ব, স্বপ্নের জায়গায় আসে কর্তব্য। তবু সে হাসে কারণ সে মেয়ে। এই যে দেখেন না, দায়িত্ব কর্তব্য সব কিছুর মাঝখানে হেসে হেসে সকালবেলা ঘুম থেকে উঠে চালের রুটি, নেহারি, মজাদার চা, দুপুরের জন্য মজার রান্না, বাচ্চাদের জন্য স্পেশাল নাস্তার সন্ধ্যায় সবই করতে হয় কি দায়িত্ব কর্তব্য সব কিছু থেকে হাসি মুখে। আসসালামু আলাইকুম। সকালবেলাই হচ্ছে চালের রুটি করে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপা। আমি হচ্ছে ভিডিও করতেছি, যদিও আমি অত ভালো পারি আবার পারি না, কারণ যেহেতু নিজের হাতে খুবই কম করা হয়, আপারাই করে। আমার এই নতুন হেল্পিং হ্যান্ড কিন্তু খুব ভালো চালের আটা রুটি বানাতে পারছে। সেই দিন অনেক মজা করে খাইছি, কারণ ঈদের পরে আমরা চালের রুটি খাওয়াই হয় নাই। তো এইদিকে হচ্ছে সুন্দর করে বেলে নিচ্ছে, সেটাও একটু আপনাদের সাথে দেখাচ্ছি। কারণ চালের রুটি যদি ভালো মতো মানে মাখানো না হয়, এটা সুন্দর মতো ধরা না হয়, পাশ দিয়ে দেখবেন ফেটে ফেটে যায়। তো উনি ওইদিকে ওগুলো বানাচ্ছে, আর আমি এদিকে হচ্ছে কোরবানির ঈদের আমাদের যে নেহারিটা সেটা কিন্তু রয়ে গেছে। মানে হচ্ছে আমার স্পেশাল গেস্ট হচ্ছে আমার ছোট ভাই, সে আসেনি দেখে আমি এতদিন পর্যন্ত রান্না করি নাই। তো যেহেতু আসছে, তো সকালবেলা যে শুক্রবারের ভিডিও ছিল না, সরি শনিবারের ভিডিও ছিল এটা, তো চিন্তা করলাম সকালবেলা চালের রুটি নেহারি হলে সবাই একটু মজা করে তৃপ্তি করে খেতে পারবে। আর সকালবেলা কি হয় আপনার দেখবেন, সবজি, ডিম এগুলো কিন্তু সবসময় খাই। যেদিন একটু অন্যরকম নাস্তা হয়, বাস একটা অন্যরকম একটা আমেজ আমেজ কাজ করে। দেখেন রুটিটা কিন্তু এটা চালের রুটি, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখি বোঝা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে শুক্রবারে হচ্ছে এই যে রোস্ট করছিলাম, রোস্টের ঝোলগুলো রয়ে গেছে, রোস্টার ঝোল এত মজা হয়েছে। তো আমি কি করছি, তারপরের দিন কয়টা ডিম সিদ্ধ করে ওটার সাথে একটু মানে জাল দিয়ে নিচ্ছি। এরকম কে কে করেন বলেন তো? তো আমার নেহারিটা হয়ে গেছে, আমি একটু বাগার দিয়েছি, আর এই তো জিরার গুঁড়ি, বাসার যেটা মশলা থাকে সেটা। তবে হ্যাঁ, চুলায় রান্নার যে একটা আলাদা একটা স্বাদ আর গ্যাসের রান্নার স্বাদের অত বেশি তফাৎ আমি দেখি না। তারপরও যে জ্বালায় জ্বালায় দুদিন যে কোনো জিনিস খেলে সেটার একটা স্বাদ তো থাকে। তো এইদিকে হচ্ছে চাও করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার চাটা টানতে টানতে একদম তলানিতে। আমি ঠিক সবসময় এরকমটাই চা খাই, মানে একদম ঘন করে এরকম সুন্দর করে। আর ওই দিনও দেখিয়েছিলাম আমার ভাই আসে নাই, আমি হচ্ছে আমার স্পেশাল একজন মানুষের জন্য ভুড়ি রান্না করছি, তো তাকে তো খাওয়াতে পারি নাই। তো আমার ভাই আসছে যেহেতু, তো বললো যে ভুড়ি রান্না কর, আর কিছু রান্না করিস না। ও আবার ওই দিনই চলে যাবে, তো ওর জন্য হচ্ছে ভুড়ি রান্না করছি। আর ভুড়ি রান্না করে মানে ওই পছন্দ করে খাইছে, কারণ কিছুদিন আগেই তো আমরা খাইছিলাম। তো আর বাচ্চারা হচ্ছে আরও যে নেহারি ছিল, আমার বাচ্চারা তো নেহারি খুব পছন্দ করে, ওরা ওইটাই খাইছে। তো এই তো আমার এটাও হয়ে গেছে, এটার আর ভিডিও করলাম না। সন্ধ্যার দিকে হচ্ছে বারবিকিউ মশলা টশলা দিয়ে একটা মানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে একটু গ্রেভি গ্রেভি খাবো। তো আমার বাসায় কি হয়, চিকেনটা তো দেখবেন এক এক সময় এক এক রকম করে করি, তবে আমার কাছে নিজের কাছেও পার্সোনালি এই চিকেনটা বেশি ভালো লাগে। আপনার এটার সাথে যে মশলাগুলো ছিল সেগুলো আমি এখনও দিই নাই, একটু ভেজে তারপরে যখন দিব আবার কিছু সসও পরে অ্যাড করে দিছি। এই যে দেখেন এত মজা হয়েছে। তো সন্ধ্যার দিকে হচ্ছে পরোটা নিয়ে আসছে, পরোটা দিয়ে তারপরে এগুলো খাইছি, মানে অনেক অনেক মজা ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।